বিএ পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের মেজর সাবজেক্টের আরও কয়েকটি শর্ট প্রশ্ন আলোচনা করছি। আচরণবাদ কি বা আচরণবাদ বলতে আমরা কি বুঝি? যদি পরীক্ষায় থাকে 2 নম্বরের প্রশ্ন যে আচরণবাদ কাকে বলে অথবা আচরণবাদ কি, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা পুরাতন দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে যেসব দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে বা আত্মপ্রকাশ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ ও তার আচরণ। অর্থাৎ আচরণবাদে কি করা হচ্ছে, যে আচরণবাদের মূল তার দৃষ্টিভঙ্গি বা আচরণবাদের মূল বিষয়টাই হলো মানুষ এবং তার আচরণ নিয়ে পর্যালোচনা করা। আচরণবাদে ব্যক্তি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে। অর্থাৎ আচরণবাদে ব্যক্তিকে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে ব্যক্তিকে কি করা হয়েছে, রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হিসেবে টেনে আনা হয়েছে এবং অভিজ্ঞতাবাদী তত্ত্ব গড়ে উঠেছে বা অভিজ্ঞতাবাদী তত্ত্ব গঠন করা হয়েছে। তাহলে আচরণবাদ হলো সাবেকি বা একটা পুরাতন দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটা পুরাতন রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা পুরাতন দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যেসব দৃষ্টিভঙ্গিগুলো আত্মপ্রকাশ করেছিল তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ ও তার আচরণ। আচরণবাদে ব্যক্তিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে এবং অভিজ্ঞতাবাদী তত্ত্ব গঠন করা হয়েছে। আচরণবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম, এখানে 4 জন প্রবক্তার নাম উল্লেখ করা হলো, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট তাদের গ্রন্থগুলির জন্য। যেমন গ্রাহাম ওয়ালাস, তার বিখ্যাত বইটি হচ্ছে হিউম্যান নেচার ইন পলিটিক্স। এই গ্রন্থটি আগেবারে পরীক্ষায় এসেছিল 1 নম্বরের জন্য, যে হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কার রচনা? উত্তর হবে গ্রাহাম ওয়ালাস। আর্থার বেন্টলি লিখেছিলেন একটি গ্রন্থ, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। তাহলে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি লিখেছেন আর্থার বেন্টলি। চার্লস মেরিয়াম লিখেছেন নিউ অ্যাসপেক্ট অফ পলিটিক্স। আর লাস ওয়েল একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন যেটা হচ্ছে হু গেটস হোয়াট হোয়েন হাউ। রবার্ট ডালু বই লিখেছেন, সেটা এখানে উল্লেখ করা হয়নি। ডেভিড স্টোনের লেখা বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা হলেন ডেভিড স্টোন। আচরণবাদের জনক কাকে বলা হয়? এটা আমি আরও আগে আলোচনা করেছি যে আচরণবাদের জনক বলা হয় চার্লস মেরিয়ামকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচরণবাদ রাজনৈতিক জগতে বৌদ্ধিক বিপ্লব, এ কথাটি বলেছেন রবার্ট ডাল। আচরণবাদের 2টি বৈশিষ্ট্য পরীক্ষায় থাকতে পারে 2 নম্বরে, যে আচরণবাদের 2টি বৈশিষ্ট্য লেখো বা আচরণবাদের একটি বৈশিষ্ট্য লেখো। যদি আচরণবাদের একটি বৈশিষ্ট্য থাকে তাহলে সেখানে 1 নম্বরের জন্য একটি বৈশিষ্ট্য, 2 নম্বর থাকলে 2টি বৈশিষ্ট্য। আচরণবাদ মানুষের ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণকে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ আচরণবাদ মানুষের ব্যক্তিগত আর গোষ্ঠীগত যে আচরণ, যে বিহেভিয়ার, সেটাকে বেশি গুরুত্ব দেয়। আচরণবাদ একটি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, তাই এখানে নৈতিক মূল্যবোধের কোনো স্থান নেই। অর্থাৎ আচরণবাদ একটা আছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের মাধ্যমে যে নলেজটা আমরা গড়ে তুলি, অর্থাৎ এখানে নৈতিক মূল্যবোধের কোনো স্থান নেই। বিজ্ঞানসম্মত উপায়ে রাজনৈতিক কাঠামো গড়ে তোলে, অর্থাৎ এখানে বিজ্ঞান সায়েন্সকে বেশি তারা গুরুত্ব দিচ্ছেন। উত্তর আচরণবাদ যেটা হচ্ছে পোস্ট বিহেভিয়ার বলতে কি বোঝো, অথবা নয়া আচরণবাদ কাকে বলে? আচরণবাদ বা নয়া আচরণবাদ হলো আচরণবাদের একটি সংস্কার মাত্র। অর্থাৎ আচরণবাদ থেকে নয়া আচরণবাদের একটা সংস্কার করা হয়েছে, যেটা করেছেন ডেভিড স্টোন। অর্থাৎ আচরণবাদের সংকীর্ণতা, ত্রুটি ও গোলামি থেকে বা গোলামি মুক্ত, এখানে গোলামি থেকে মুক্ত এক গতিশীল প্রকৃত বিপ্লবকে আমরা উত্তর আচরণবাদ বলি। অর্থাৎ আচরণবাদের মধ্যে আমরা যে সংকীর্ণতা, মানে সেখানে একটা সংকীর্ণ মনোভাব, অর্থাৎ একটা সীমিত পরিস্থিতি, সেই পরিস্থিতি একটা যেমন ত্রুটি, আবার কি আছে সেটা তার মধ্যে যে গোলামি আছে, বুঝতে পারি, তার স্থিতিশীলতা, এই যে গোলামি, সেই গোলামি থেকে মুক্ত এক গতিশীল প্রকৃত বিপ্লবকেই আমরা কি বলবো? আচরণবাদ বলবো। অর্থাৎ আচরণবাদের যে সংকীর্ণতা, গোলামি, তার যে স্থিতিশীলতা, সেই পরিবেশ থেকে একটা নতুন সংস্কারের মাধ্যমে যে আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল বা যে নতুন একটি ধারণা দেওয়া ছিল, সেটাই হচ্ছে
উত্তর আচরণবাদ, অর্থাৎ আচরণবাদেরই একটা সংস্কার হলো উত্তর আচরণবাদ, যেটা ডেভিড স্টোন দিয়েছেন। ডেভিড স্টোন আচরণবাদেরও তিনি বৈশিষ্ট্য দিয়েছেন এবং উত্তর আচরণবাদেরও কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন। আচরণবাদ নৈতিক মূল্যবোধ ও বিজ্ঞানের সঙ্গে সমন্বয় ঘটিয়েছে। উত্তর আচরণবাদ কী করেছে, নৈতিক মূল্যবোধ আর বিজ্ঞানের সঙ্গে, অর্থাৎ আগে যে ছিল নৈতিক মূল্যবোধ আর এখন যে বিজ্ঞানের, সেই দুটার মধ্যে এখানে কী করা হয়েছে, সমন্বয় ঘটানো হয়েছে। এটি হলো একটা সংস্কারমূলক আন্দোলন। আর একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ আছে নয়া আচরণবাদ বা উত্তর আচরণবাদের বৈশিষ্ট্য হলো যে এটি হচ্ছে একটা সংস্কারমূলক। কার সংস্কার? আচরণবাদেরই একটা সংস্কারমূলক আন্দোলন। উত্তর আচরণবাদের প্রবক্তা হলেন ডেভিড স্টোন, আর আচরণবাদের প্রবক্তাও তিনি হচ্ছেন ডেভিড স্টোনেই হচ্ছেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।